কুমড়া বড়ি ডাউল এবং কুমড়া দিয়ে এই বড়িটা তৈরি করা হয়। শীতকালে প্রচুর পরিমাণে বাজারে এই বড়ি পাওয়া যায়, তো খাইতে খুব স্বাদ লাগে। ফার্স্টে চাল কুমড়া বস হয়ে গেলে সেটা মিম করে কুড়ায় এবং ডাউল ভিজায়ে এটা মেশিনে ফিসে আনা হয় আর কি। তারপরে এই কুমড়ো বড়ি তৈরি করা হয়। আসলে এই কুমড়ো বড়িগুলো খাইতে খুব স্বাদ লাগে শীতকালে। এই কুমড়ো বড়ি শীতকালে প্রচুর পরিমাণে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা আমার বাড়িতে আমার মা এবং আমার বড় বোন এই কুমড়া বড়িগুলো দিছে। আগে একবার আমরা খাইছি, আবার নতুন করে দেয়া হয়েছে। তো নিজেরা বাড়িতে কুমড়া এবং ডাউল ভিজিয়ে সেটা মেশিনে ফিসে এনে বাড়িতে তৈরি করে স্বাদে নেড়ে দেওয়া হয়েছে। তো এই কুমড়া বড়ির স্বাদ অনেক সুন্দর। যারা বাড়িতে কোনো দিন যদি এই বড়িগুলো তৈরি করে খান বুঝতে পারবেন এর কেমন স্বাদ। কিন্তু বাজার থেকে কিনা কুমড়া বড়িগুলো এরকম স্বাদ হয় না, এটাই বাস্তব। এই যে স্বাদের পরে রোদে নেড়ে দেওয়া হয়েছে। আর কুমড়ো বড়ি বানালে অনেক সময় মেঘ হয়, বৃষ্টি আসে, এরকম একটা প্রচলিত আছে। আসলে সবসময় মেঘ বৃষ্টি হয় না, রোদ। তবে আজকে রোদ কম। এই যে দ্বিতীয় দিন এই যে বড়িগুলো কালকে দেওয়া হয়েছিল, আমার মা এবং বড় বোন দিছিল। এখন কালার আর একটু শুকাই গেছে, এটা 2 দিন আগের। এইটা হচ্ছে কালকে দিছে, আজকে 2 দিন চলে, যার জন্য এটা একটু কাঁচা কাঁচা ভাব দেখা যাচ্ছে। তো এই বড়ির স্বাদই আলাদা, নিজেরা বানাই খাইলে খুব স্বাদ লাগে শীতকালে কুমড়া বড়ি। অনেকে কুমড়া বড়ি কচু দিয়ে তৈরি করে আর ডাউল দিয়ে, কিন্তু কচু আর ডাউলেরটা ভালো হয় না। সরাসরি কুমড়া বস রেখে এই বস দিয়ে কুমড়া দিয়ে আর ডাউল দিয়ে এই কুমড়া বড়িটা তৈরি করলে অন্যরকম স্বাদ আসে খাইতে। তো ভিডিওটি কেমন লাগলো দর্শক কমেন্ট বক্সে লিখবেন। যেহেতু আমার বাড়ির জিনিস আমার খাওয়ার জন্য তৈরি করা, সেজন্য ভিডিওটা তৈরি করলাম। কেউ কিছু মনে করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আমার কৃষিভিত্তিক চ্যানেল, আপনাদের দোয়ায় অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। শখের জিনিস তুলে ধরি, ইনকাম সোর্সের জন্য চ্যানেল খুলি নাই। শখের যেসব জিনিসগুলো আমার, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি। তো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।